চোখ যেই পড়েছে একটা ঠিক নড়েছে হৃদয়ের কানেকশনে তার তাজা সিগন্যাল তাই হঠাৎ করে বুকে প্রাণুষ ওড়ে তোকে মন দিয়ে এবার বদলেছে গান তোর চোখে দুষ্টমি রইয়া ফ্ল্যাশব্যাক। একটা দিন পরে মনে হলো আমি যেন নিজেরে খুঁজে পাইছি। মানে গ্রামের ভিতরে এত সুন্দর কোনো জায়গা আছে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আর এত আধ্যাত্মিক টাইপের একটা জায়গা যেটা জানি একটা বেলার লাগে আমি আড়াই লাইছিলাম। এত শান্তি লাগতেছিল, দুনিয়ার যত কোলাহল সবকিছু থেকে টেনশন থেকে একদম মুক্ত ছিলাম। তো আসসালামু আলাইকুম, আমি সুন্দরী আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তার রহমতে আমিও অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গ্রাম কার কার ভাল লাগে এই একটু কমেন্ট করে জানাই দিন। ও ওদিনকে কই গেছিলাম গা কেমনি কি সবকিছু আপনার লগে আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তো এদিন ছিল আমার বুলতা গাউসিয়া একটা কাজ। তো বুলতা গাউসিয়া কাজ শেষ করার পরে আমি এত সুন্দর একটা জায়গার লোকেশন পাই যেটা কিনা আমি আপনাদের মুগ্ধ বইলা বিশ্বাস করাতে পারবো না। আর এই জায়গাটা কেটা চিনেন, যদি জানি না থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন। তো লোকেশনটা অনেক দূরে ছিল তাই আমি একবারে গাড়ি একটা রিজার্ভ করে নিয়েছিলাম। তো যাওয়ার পথে এই জায়গাটা আমার এত ভালো লাগছিল তাই আমি একটু নাইমা জাস্ট হাঁটাহাঁটি করেছিলাম, একটু ভিডিওস বানাইছিলাম। পুরো ভিডিও নিয়ে কথা কম, তার আগে একটু মেইলি বিষয় নিয়ে কথা কই। এইটুকু পার্ট নিয়ে অনেক আপুরা একটু হেজিটেট ফিল করতে পারেন বা কোনো ভাইয়ারা ভিডিও দেখলে চাইলে স্কিপ করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে আপনার জানা প্রয়োজন তাহলে অবশ্যই আশা করবো এই অ্যাডটুকু স্কিপ না করে যেতে। তো কিছু আপুরা বা আমি মনে করি যে প্রায় 70% আপুরা মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে অবগত না। এই মেনস্ট্রুয়াল কাপটা আবার কি, আপনার যখন পিরিয়ড হয় মানে আপনি যখন পিরিয়ড সেশনে চলেন তখন আপনার এই পিরিয়ড সেশনটা আরো ইজি করার জন্য মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা হয়। আমি এই মেনস্ট্রুয়াল কাপ গুলো আনছিলাম মেনস্ট্রুয়াল কাপ বাই বিথি একটা পেজ থেকে। এখন আপনাকে বলি এই মেনস্ট্রুয়াল কাপের কাজটা আসলে কি, আপনি যখন নর্মালি প্যাড ইউজ করেন সবসময় যে অনেক বেশি হাইজেনিক হয় তেমন কিন্তু না, কারণ অনেক সময় আমরা ট্রাভেল করি কয়েক ঘন্টা পর্যন্ত প্যাড পরে থাকা লাগে, এতে কিন্তু অনেক ধরনের ইনফেকশন হওয়ার চান্সও থাকে, একটা লিকেজের ভয় তো থাকেই। বাট এই মেনস্ট্রুয়াল কাপে আপনার কিন্তু ওই চিন্তা একদমই নেই। অনেকে ভাবতে পারেন যে এই মেনস্ট্রুয়াল কাপ পরলে কি ব্যথা পাওয়া যাবে, এটা কেমনি পরানো লাগে। এটা সিলিকন হওয়ার কারণে এটা পরাটা কাইন্ড অফ অনেক ইজি। আর এটার ভিতরে কিন্তু লিকেজ হওয়ারও চান্সেস নাই। আপনি জাস্ট ওয়াশরুমে গেলে যে কোনো সময় এটা ক্লিন করতে পারবেন। এটা এত বেশি হাইজেনিক, আপনার তেমন কোনো প্রবলেম হইব না। এই ইকুইপমেন্টটা দিয়ে আপনি কিন্তু মেনস্ট্রুয়াল কাপটা খুব সহজে কিন্তু ধুইতে পারবেন, কারণ এটার মাধ্যমে ধোয়াটা এত ইজি। জাস্ট খালি ভিতরে পানি দিয়ে আপনি হয় ওভেনে একটু গরম করতে পারেন অথবা পানিতে বলক পাইতে পারেন। সবগুলো প্রোডাক্টসই আপনারা কিন্তু ওই পেজে পাই যাবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে মেনস্ট্রুয়াল কাপের কি কোনো সাইজ নেই, মানে কে কোন বয়সের কোন সাইজ ব্যবহার করতে পারবো? সেই সাইজ দেওয়া আছে। আপনি আপনার বয়স অনুযায়ী বা আপনি কতটুকু হেলদি তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার জন্য সাইজ আর কি চুজ করা যায়। আপনি চাইলে ওই পেজে যোগাযোগ করলে ওরা আপনাদের সাইজটা বুঝতে হেল্প করবো। পিরিয়ড কোনো লজ্জার বিষয় না, জানতে হবে, বুঝতে হবে, লুকানোর মতন কিছু নাই। যে জানে না তারে জানান, আর আপনি জানি না থাকলে তো আলহামদুলিল্লাহ। আশা করি আপনাকে মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে অনেকটা ধারণা আয়া পড়ছে। তো লন এবার ভিডিওতে ফেরত আসা যাক। ওই দিন আমরা যাইতেছিলাম গা বাংলার তাজমহল, আর এটা ছিল সোনারগাঁওয়ে অবস্থিত, মানে নারায়ণগঞ্জ বা নরসিংদী রোড যে বুলতা গাউসিয়া ওই দিকেই কিন্তু এইটা পড়ে। এই লোকেশনটা মেবি অনেকে জানে আবার অনেকে জানে না, যেমন আমিও জানতাম না। আমার ছোট বোন একটা টিকটকে এই লোকেশনটা দেখে আমার কইছিল যে চলো এই জায়গায় আমরা যাবো। তো ওর প্রলোভনে পইরাই হোক আর যেমনি হোক না আমি যাওয়ার লাগে রাজি। তো ভাবি যেহেতু ওদিকে কাজ ছিল এর থেকে ইজি হইব যাওয়াটা, তাইলে যাওয়া যায়। তো আর কি ওইভাবে প্রিপারেশন নিয়ে আমরা যাই। এটা কাইন্ড অফ একটু কক্সবাজারে ফিলও দিছিল। বাজারে ফিল দেওয়ার কারণে যে আশপাশে যে দোকানগুলো দেখতে পেয়েছেন হ্যাঁ কিন্তু এরকম টাইপের দোকানপাট থাকে। তো যাই হোক, এরপরে আমরা তাজমহলের গেটে ঢুকি, মানে যে দিক দিয়ে প্রবেশ করা লাগে, তারপর টিকিট কাটতে হইব। আর জনপ্রতি টিকিট ছিল 150 টাকা, কারণ এই 150 টাকায় আপনি তাজমহলটাও ঘুরতে পারবেন, পাশাপাশি আপনি ওই পাশে একটা পিরামিডের জায়গা আছে, ওই পিরামিডও দেখতে পারবেন, মমি টমি এগুলোও দেখতে পারবেন। বাইরে ভাই এত উত্তপ্ত গরমের একটা দিন আসছিল, লিটারেলি আমগো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এবার তারপরও কষ্ট করে গেছি, টাকা খরচ করে ভিতরে ঢুকছি, তাইলে অবশ্যই পুরোটা ঘুরে দেখতে হবে, তাই না? যদি ওই জায়গায় কিছু ছবি ভিডিওস না করি তাহলে তো জীবনটাই বৃথা। তো তাড়াতাড়ি করে আমরা ঢুকে গেলাম গা। একবারে লাগতেছিল 41 ডিগ্রি সেলসিয়াস চলতেছে তাপমাত্রা। আর আইফোন তো একটু পরে গরম হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, ঠিক মতন ভিডিওসও করতে পারতেছিলাম না, কিন্তু কিচ্ছু করার নাই। একটু থামতেছিলাম, একটু মোবাইল ঠান্ডা করতেছিলাম, একটু ঘুরতেছিলাম, একটু ভিডিওস করতেছিলাম। আকিলি ওই জায়গায় যাওয়ার পরে মানে অনেকটা সময় পরে একটু বাতাস চালু হয়, যার কারণে একটু ঠান্ডা লাগতেছিল। এখন যদি পুরোটা এনভায়রনমেন্টের ব্যাপারে কইতে যাই, যতটা হাই এক্সপেকটেশন নিয়ে আপনি যাইবেন যে জায়গাটা মনে হয় অনেক বড়, তাইলে আপনি একেবারেই ভুল ভাবতেছেন, কারণ জায়গাটা একদমই বড় না। পাশাপাশি আপনার মানে ছোট তো প্লেস ঠিক আছে, আর এত মানুষ প্রপার যদি ওই
জায়গায় যায় ছবি ভিডিওস তুলবার চান তাইলে কিন্তু আপনার অবশ্যই আর কি কোনো শুক্রবার ছাড়া মানে কোনো অফ ডে ছাড়া যাইতে হবে। দিন মনে হয় আমরা ভুলবশত অফ ডে ছাড়াই গেছিলাম নাকি অফ ডের সময় গেছিলাম, তার লাগে আমরা এত মানুষ পাইছিলাম আর কুটু কুটু দুইটা ফ্যান পাইছিলাম, যাগুলো একটু কথাবার্তা কইলাম, অনেক ভালো লাগতেছিল। কইতে গেলে প্লেসটা হ্যাঁ যথেষ্ট পরিমাণে সুন্দর, আমার কাছে এমনিতে ভালোই লাগছে। আর রোদ থাকার কারণে পুরো ভিডিওটা অনেক বেশি কিউট আসছিল, বেশি ভালো লাগতো। হোয়াইট টাইপের যে বড় আনারকলি গাউন গুলো আছে ওইগুলা পরলে এত সুন্দর সুন্দর ভিডিও হইতে, বাট আনফর্চুনেটলি আমার ছিল না। আমার এমনি ব্লু কালার গাউনটা ছিল দেখে আমি এইটাই পরে গেছিলাম। ফলে এই জায়গায় শুধুমাত্র দেখার মতন এতটুকুই। এখন আমরা চিন্তা করতেছিলাম যেহেতু টাকা দিয়ে টিকিট কিনছি তাহলে এই জায়গা থেকে বের হয়ে আমরা পিরামিডের ওই জায়গায় যাই, রাজাগো আধ্যাত্মিক পোশাকও দেখে গিয়া, মমি টমিও দেখে গিয়া। তো আর কি এই জায়গায় হালকা একটু বই আর বাকি যা যা ভিডিও ছিল সবকিছু একবারে কইরা নিলাম। আর গরমে আমি লিটারালি গাইমা দেখেন আমার ড্রেস ভিজা অবস্থা খারাপ। ক্রমে লগে দুইটা নমুনা নিয়ে গেছিলাম ভাই, এত ডরায় বলার বাহিরে। ওই মমি দেখতে যাওয়ার লাগে পিরামিডের যখন ওই পাশটায় গেলাম, লিটারালি ওরা যে একটা বিহেভিয়ার করছে বাইরের ব্যাপারে আর কি বলবো। তো এই যে খালি আমারই মানুষ ভিডিও কইরা দেয় না, মানুষের ভিডিও আমার কইরা দেওয়া লাগে। ছিলাম মমির ঘরে, ঠিক আছে, এই জায়গায় লিটারালি ঢুকে একজনের চিৎকার, ঠিক আছে। এই যে মমিগুলা সাজায় রাখছে এগুলা কিন্তু সব সিমেন্টের তৈরি, বাট ওরা এই লাইটিং দেখে এত ডরাইছে। ওরা দাবি করতেছিল এগুলা নাকি রাজাগো পোশাক, বাট আমার কাছে লাগলো নর্মালি যে ফ্যাব্রিক গুলো আমরা যেগুলো ব্যবহার করি এগুলা দিয়ে বানানো পোশাক। তো যাই হোক আজকের ভিডিও এরকমই ছিল, ভালো থাকেন সবাই, সবার জন্য আল্লাহ হাফিজ।